মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অপর ৩ আসামি খালাস। আসিয়া হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট নিহত আসিয়ার মা বলেছেন, অপর ৩ আসামি ধর্ষণ ও হত্যার সাথে জড়িত থাকলেও তারা খালাস পেয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপির প্রশাসক বসাতেই নির্বাচন কমিশনের আদেশ মানছে না, অভিযোগ বিএনপি নেতা ইশরাক হোসেনের। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা ঢাকাবাসীর। নির্বাচনের দাবিতে সরকারকে ঘেরাও করা লাগলে তা হবে দুর্ভাগ্যজনক, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছোটখাটো খুচরা পার্টি নিয়ে ভাববার সময় নেই, মন্তব্য স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্তর্বর্তী সরকার তাদের ঘোষিত সময় পর্যন্ত টিকতে পারবে কিনা সংশয় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের। ২৪-এর কৃতিত্বের ওপর যেন কোন দখলদারিত্ব না চলে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা ক্ষুদ্র ঋণে বিশ্বাস করত না তারা ব্যাংক থেকে টাকা লুটপাট করে হাওয়া, কিন্তু কোনো ক্ষুদ্র ঋণ সংস্থা টাকা মেরে নেয়নি। ভারত অবৈধভাবে পুশিং করছে, কড়া প্রতিবাদ ঢাকার। সীমান্তে নিরাপত্তা জোরদার, আগ্রাসন রুখতে স্থানীয়দের সহযোগিতা চায় বিজিবি। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, এনবিআর বিলুপ্ত করে ২টি আলাদা বিভাগ করার ব্যাপারে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীদের ট্রেড ইউনিয়নের মতো আচরণ কাম্য নয়। পাওনা বেতন ভাতা ও বোনাস সহ ৫ দফা দাবিতে পরিকল্পনা মন্ত্রণালয় ঘেরাও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদের। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, প্রবাসীদের অবদান দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর ওপর গুরুত্বারোপ। পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে পুশিং করা নারী শিশুসহ ১১ জনকে আটক করেছে বিজিবি। ভারতের উত্তরপ্রদেশের মথুরা থেকে ৯০ জন বাংলাদেশিকে অবৈধ দাবি করে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। প্রথমবারের মতো সরাসরি আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি রাশিয়া ইউক্রেন, তবে বন্দি বিনিময়ে একমত। ফর্টিস এফসির কাছে ২-১ গোলে আবাহনীর পরাজয়ে প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শারজায় ২ ম্যাচ সিরিজের প্রথম টি-20-তে লড়ছে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব ১৯ ফুটবলের শিরোপা নির্ধারণী লড়াই রবিবার, প্রতিপক্ষ বাংলাদেশ ও স্বাগতিক ভারত। প্রথমবার ট্রফি জয়ের লক্ষ্য বাংলাদেশের। শুক্রবার রাতে এক অ্যাওয়ার্ড শোতে হাজির হয়ে ২ বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা জানিয়েছেন, উন্নয়ন কর্মীর ফুল টাইম চাকরির কারণে অভিনয় নিয়ে বড় কোনো পরিকল্পনা করতে পারছেন না তিনি। আগের মতো এখন আর বেশি কাজ করতে দেখা যায় না অভিনেত্রী তানজিন তিশাকে। শুক্রবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বলেছেন, বেশি কাজ করার চেয়ে মানসম্মত অল্প কাজ করতে চাই।